নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, ৪২,০০০-এর মতো ক্লাব অনুদানের জন্য আবেদন করেছিল সরকারের কাছে। মাত্র ৫৯টি ক্লাব এবার অনুদান প্রত্যাহার করেছে। শতাংশের বিচার সেটা কিছুই নয়। তার মধ্যে ২৫টি ক্লাব বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে বলে শোনা যাচ্ছে। বাকিটা কিছু হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে। শুভেন্দু অধিকারী জেলাতেও ২-৩টে বাদ দিয়ে সব ক্লাবই এই অনুদান নিয়েছে। দেখুন, পুজো তো হবে, উৎসবে কে সামিল হবেন কে সামিল হবেন না সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এই টাকা বয়কট করার মানে এই অনুদান বয়কট করার জিগির যারা তুলেছিলেন, আমি তাদের সঙ্গে সহমত নই। আমি বলতে পারি যে বড় বড় পুজো যাদের বাজেট কোটি টাকার উপর, তারা কেন অনুদান নেবে বা তাদেরকে অনুদান দেওয়াও বা হবে কেন? কিন্তু এমন অনেক পুজো আছে যারা এই অনুদান পেলে পুজোটাকে ভালোভাবে করতে পারে এবং পুজোর সঙ্গে বাংলার অর্থনীতি জড়িয়ে। সুতরাং প্রতিবাদ তো সচেতনতার ভাষা, কিন্তু অনুদান বয়কট করে কি সেই প্রতিবাদ জানানো যায়? দেখুন না, জনজোয়ারে তো মেতে উঠেছে তিলোত্তমা সারা রাজ্য। তার মানে কি তাদের মনে প্রতিবাদের আগুন নেই? তারা কি তিলোত্তমার ঘটনার বিচার চায় না? তারা কি চায় না তিলোত্তমার হত্যাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেয়া হোক? চায়। কিন্তু একই সঙ্গে তারা মাতৃ আরাধনাও করে। দেখুন, মুখ্যমন্ত্রী অনেকগুলো পুজো উদ্বোধন করছেন। একদিন বললেন, কোথায় একটা পুজো উদ্বোধনে, যে দুর্ঘটনা তো ঘটেই, জীবন এগিয়ে যায়, থেমে থাকলে চলে না। দিদিকে বলতে চাই যে দিদি, আরজি করের ঘটনাটা দুর্ঘটনা নয়, ওটা সংগঠিত অপরাধ। ৩৬ ঘন্টা ডিউটি করার পর তিলোত্তমা বিশ্রাম নেবার জন্য তৈরি হচ্ছিল, তখন তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। তিলোত্তমা হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিল, সে মুখ খুললে অনেকে বিপদে পড়তেন, তাই তাকে পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সংগঠিত পরিকল্পনা মাফিক এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এটা দুর্ঘটনা নয়। বাঁশদ্রোণীতে যে হতভাগ্য বাচ্চাটি অকালে চলে গেল, রবীন্দ্রনাথের ভাষায় কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে, পেলোডারের ধাক্কায়, ওটা দুর্ঘটনা। যদিও পুরসভা এবং ওই পেলোডারের সংস্থা দায় এড়াতে পারে না, কিন্তু ওটা দুর্ঘটনা। আরজি কর দুর্ঘটনা নয়, ওটা সংগঠিত এবং পরিকল্পনা মাফিক হত্যাকাণ্ড। দেখুন, একটা খুশির খবর তো আছে, বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। উড়িয়া, মারাঠি, তেলেগু, তামিল, মালায়ালামের সঙ্গে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। প্রচুর তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারকে দেয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তটা নিয়েছেন। যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকেরই অভিনন্দন প্রাপ্য। কিন্তু এটা নিয়ে আবার কৃতিত্ব দখল করার রাজনৈতিক লড়াই যেন না শুরু হয়। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণভাবে একটা জিনিস সামনে এসছে, সেটা হচ্ছে ২-৩ দিন আগে শিয়ালদা স্টেশনের ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর একটা অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এসছেন। বিজেপির রাজ্যসভার সাংসদ প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার কাছে আবেদন করেন যে শিয়ালদা স্টেশনের নাম বদল করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখা হোক। দেখুন, অতীতে মোগলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় করা হয়েছে, এলাহাবাদের নাম প্রয়াগরাজ হয়েছে, অন্যান্য অনেক শহরের নাম বদলের পরিকল্পনা আছে, অনেক রাস্তার নাম বদলে দিচ্ছে কেন্দ্রের শাসক দল বা কেন্দ্রের শাসক দল যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে। শ্রমিকবাবুর যুক্তি, স্বাধীনতার পরে সর্বস্ব খুইয়ে বহু মানুষ এপার বাংলায় এসেছিলেন, শিয়ালদায় নেমেছিলেন। তাদের সামান্য মাথা গোজার ঠাঁই, দুমুঠো ভাতের ব্যবস্থা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। এবং বিজেপি আরএসএস যে দাবিটা করে ২০শে জুন হচ্ছে পশ্চিমবঙ্গের জন্মদিন, সেদিনকেই পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব
আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছিল। কিরণ শঙ্কর রায়, শরৎ বসু, সুরাবর্তীর সঙ্গে মিলে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কংগ্রেস তাতে কোনোদিনই সমর্থন করেনি। নেহেরু, গান্ধী কেউই নয়, প্যাটেল কেউই নয়, আজাদ কেউই নয়। বরঞ্চ বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়িয়েছিলেন বিধান রায়, জিডি বিড়লা, এনসি চ্যাটার্জি, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং শ্যামাপ্রসাদ তো বটেই। তাই পশ্চিমবঙ্গের রূপকার হিসাবে গেরুয়া শিবির শ্যামাপ্রসাদকে স্মরণ করে, তাকে মনে করে তিনি পশ্চিমবঙ্গের স্রষ্টা। যদিও অন্যান্য দল এই বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না। তাদের বক্তব্য যে বঙ্গভঙ্গ একটা নিদারুণ করুণ কাহিনী, ক্ষত থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে, সেই ক্ষতে প্রলেপ না লাগে, সেই ক্ষতকে যদি খোঁচানো হয় তাহলে রক্তপাত বেড়েই চলবে। এখন শিয়ালদা স্টেশনে উদ্বাস্তুদের আশা, তাদের পুনর্বাসনের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগকে সম্মান জানানোর জন্যই শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব শ্রমিকবাবু রেলমন্ত্রীকে দিয়েছেন। পাল্টা জহর সরকার, যিনি তৃণমূল ত্যাগ করেছেন, তিনি বলছেন যে বঙ্গভঙ্গ এই ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্যামাপ্রসাদ ইংরেজদের সমর্থন করেছিলেন এবং বাংলার গভর্নরকে চিঠি দিয়ে তিনি তার সমর্থনের কথা জানিয়েছেন, এবং সেই চিঠির একটা কপি নিজের এক্স হ্যান্ডেলে জহর বাবু পোস্ট করেছেন। অর্থাৎ একটা চাপার উত্তর চলছে বহু পুরনো একটা ঘটনাকে সামনে এনে, এবং শ্রমিকবাবুর এই শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার এই উদ্যোগকে সামনে রেখে। জানি না শেষ পর্যন্ত শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেশন হবে কিনা, এই সিদ্ধান্ত কেন্দ্র নেবে কিনা। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র নিলে তার অভিঘাত রাজনৈতিক এবং সামাজিকভাবে কি পড়বে এই মুহূর্তে বলা যায় না। কিন্তু বিজেপি জমানায় আমরা দেখেছি অনেক শহর, রাস্তা, জায়গা এবং রেল স্টেশনের নামেরও বদল হয়েছে। সেই ইতিহাসকে মাথায় রাখলে শ্রমিকবাবুর তোলা এই দাবিটার প্রাসঙ্গিকতা আছে। এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির পশ্চিমবঙ্গের প্রধান মুখপাত্র, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কি বললেন শ্রমিকবাবু, শুনেন। এক হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর কাছে তুমি একটা প্রস্তাব দিয়েছো শিয়ালদা স্টেশনের নাম বদল করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা উচিত। এই প্রস্তাবটা দেওয়ার পিছনের কারণ কি? কারণ কিছু নয়, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, বিভিন্ন সংগঠনের দাবি করেছে। এই নিয়ে হাইকোর্টের একজন উকিল বিভিন্ন জায়গায় চিঠি করেছেন। বহুদিনের ব্যাপার, এটা নতুন কিছু নয়। দাবির যুক্তি হচ্ছে যে শিয়ালদা স্টেশনের উপর চত্বরে শ্যামাপ্রসাদ মুখার্জি 47 সালে যখন মানুষ দেশ ছেড়ে চলে এসেছিল, ওনার নেতৃত্বে ওখানে সেবা কাজ হয়েছিল। মানে উনি প্লেড এ ভেরি ক্রুশিয়াল রোল ইন দ্যাট পার্টিকুলার এরিয়া। সেই জন্য শ্যামাপ্রসাদের কারণেই যেহেতু পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, কারণ দিদের কংগ্রেস নেতৃত্ব কিরণ শঙ্কর রায় এবং শরৎ বসুরা ছিলেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পক্ষে, সুরাবর্তীর পক্ষে, এবং কংগ্রেস কার্যত হাত তুলে নিয়েছিল এখান থেকে। তখন মুভমেন্ট শুরু হয় এবং 20শে জুন জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণও শেষ পর্যন্ত এই প্রস্তাবের পক্ষে কংগ্রেসের সঙ্গে ভোট করে, যে কজন হিন্দু মহাসভা ছিল সে কজনের সঙ্গে। শ্যামাপ্রসাদের একটা মানে ওর সঙ্গে একটা উদ্বাস্তুদের আবেগ জড়িয়ে আছে, যেহেতু শিয়ালদা স্টেশন। এই জন্য এটা বলা, এটা বহুদিনের বহু সংগঠন এই দাবিটা করেছিল, সেইটা আমি তুলেছি ওখানে। তার মানে মোগলসরাই যেমন দীনদয়াল উপাধ্যায় হয়েছে, এলাহাবাদ যেমন প্রয়াগরাজ হয়েছে। না, এলাহাবাদের নাম তো পরিবর্তন করা, এখানে তো শিয়ালদার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই। মোগলসরাই তো কেন মোগলসরাই হবে? এলাহাবাদ তো যেটা যে জায়গার যেটা নাম ছিল, আমি তোমার বাড়িটা দখল করে আমার নাম লিখে নিলেই তো সেটা সরকার বাড়ির পরিবর্তে ভট্টাচার্য বাড়ি বানিয়ে ফেললে, তোমার যেদিন তুমি ক্ষমতায় আসবে আবার তুমি ওটা সরকারই বানাবে, সেই রকম ব্যাপার। আর একটা প্রশ্ন আমার, জহর সরকার একটা লিখেছেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ
এবং তৎকালীন ব্রিটিশ সরকারকে অনুরোধ করেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলনকে দমন করার জন্য। তাই এটা বিকৃত একটা ইতিহাস। শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সে তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিদেশি কাপড় পরানোর বিরোধিতা করেছেন। একজন একাডেমি, তখন শ্যামাপ্রসাদ কোনো রাজনীতিতে ছিলেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যখন ছেলে বেরিয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতের কথা ভেবে তাদের বিরত থাকতে বলেছিলেন। কিন্তু বিরত থাকার লজিক্যালি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছেন, চিঠি লিখে দমন করতে বলেছেন, এরকম কোনো নথি নেই। আর একটা প্রশ্ন, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। আমাদের দাড়িভিটে দুজন বাংলা ভাষা শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে কার্যত শহীদই হয়েছিলেন। তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। বাংলা শিক্ষক চেয়েছিলেন, তার পরিবর্তে উর্দু শিক্ষক এসেছিল। ভবিষ্যতে সেটাই হয়তো পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে। সাম্প্রতিক বাংলাদেশের ঘটনা প্রবাহ দেখে সে সম্পর্কে শিক্ষা নেওয়া উচিত। থ্যাংক ইউ শ্রমিক দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.